অন্যদিকে শুক্রবার বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী পুজো এবং অসমের প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান বাগদেবীর আরাধনা করতে প্রস্তুত হয়ে উঠেছে। চলছে পুজো আয়োজনের ব্যাপক প্রস্তুতি। হাইলাকান্দিতেও সরস্বতী পুজো ঘিরে ব্যাপক আয়োজন চলছে। শুক্রবার বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী মা সরস্বতীর পুজো এবং বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে সেই ছবি। বিভিন্ন মার্কেট, বাজার, সমস্ত জায়গায় মাতৃ প্রতিমা একের পর এক কিন্তু সাজানো রয়েছে। একই সঙ্গে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। স্কুল, কলেজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে পুজো। আগামীকাল বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী মা সরস্বতীর পুজো। অসমের প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান বাগদেবীর আরাধনা করতে প্রস্তুত হয়ে উঠেছে। চলছে পুজো আয়োজনের ব্যাপক প্রস্তুতি। হাইলাকান্দিতেও সরস্বতী পুজো ঘিরে ব্যাপক আয়োজন চলছে। দেখতে পাচ্ছেন সেই ছবি, রং বেরঙের একেবারে মাতৃ প্রতিমার পসরা সাজিয়েছে বিভিন্ন প্রান্তে। বাজার সেজে উঠেছে মাতৃ প্রতিমা ফল ফুলে। দেখতে পাচ্ছেন সেই যে লিলি ফুল থেকে শুরু করে যে সমস্ত ফুলগুলো, পলাশ ফুল, বসন্তের ছোঁয়ায় যে সমস্ত ফুল ছাড়া পুজো হয় না, আমের মুকুল, সমস্ত কিছু একেবারে কিন্তু ভরে গিয়েছে গোটা বাজার। অর্থাৎ সরস্বতী পুজোর বাজার কিন্তু একেবারে সরগরম। দেখা যাচ্ছে সেই ছবি, সরাসরি দেখতে পাচ্ছেন সেই ছবি। হাইলাকান্দিতে সরস্বতী পুজো ঘিরে ব্যাপক আয়োজন চলছে। পুজো আয়োজনের ব্যাপক প্রস্তুতি, কারণ রাত পোয়ালে কিন্তু বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী বিনা পানির পুজো। সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি নীলোৎপল দেব। নীলোৎপল, কি ছবি উঠে আসছে করে শেষ মুহূর্তের প্রস্তুতি? কারণ রাত পোহালেই রয়েছে সরস্বতী পুজো। একই সঙ্গে কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সেই ছবি উঠে আসছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে সেই ছবি উঠে আসছে। এবছরে কি বিশেষত্ব রয়েছে পুজোর? হ্যাঁ, নিশ্চিতভাবে শ্যামাশ্রী, বলতে হবে যে মাঘ মাসের বসন্ত পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো অনুষ্ঠিত হয় এবং সরস্বতী পুজোকে কেন্দ্র করে শিক্ষার্থীরা বিশেষ করে পুরো বছর অপেক্ষা করেন এবং আগামীকালকে সরস্বতী পুজো। এবং আমি দেখানোর চেষ্টা করব হাইলাকান্দির বাজারের, হাটবাটগঞ্জ বাজারের পাশের এই ছবি। এখানে অনেক মূর্তি, ছোট বড় বিভিন্ন আকৃতির মূর্তি ভরে পড়েছে এবং ক্রেতারাও আসছেন। কালকে সরস্বতী মার পুজো হবে, তার আগে মৃন্ময়ী, পছন্দের মৃন্ময়ী মূর্তিটা নিয়ে যাবেন। এবং আমরা যদি এই পাশে দেখাই, এই পাশে দেখেন এখনই ঠেলা দিয়ে অনেক মূর্তি এখানেও সামনে এসেছে যেগুলো বিক্রি হবে। তো আমরা এদিকে যদি দেখাই, তো এখানে অনেক অনেক সামগ্রী এখানে আছে যেগুলো সরস্বতী পুজোতে ব্যবহার হয়। বিশেষ করে আমি দেখানোর চেষ্টা করব এই যে খাক কলমগুলো আছে, এগুলো সরস্বতী পুজোর অন্যতম উপকরণ বলতে হবে। এসব ছাড়া সরস্বতী পুজো হয় না। এই খাগের কলমগুলো অত্যন্ত প্রয়োজনীয় পুজোর জন্য। তোমার এগুলো কি দাম? খাগের খাক 3টা 10 টাকা। আর কি কি আছে তোমার এখানে? আর তো ফুল আছে, শাপলা ফুল আছে, কাঠের লাকড়ি আছে, আমর ফুল আছে, বেলপাতা আছে। তো এগুলো সব সরস্বতী পূজাতে লাগে। হয়। কালকে পুরো দেশেই বলতে হবে বাগদেবী আরাধনা হবে এবং এখানে সরস্বতী পুজোর আমরা মূর্তিগুলো যদি দেখানোর চেষ্টা করি, আমরা যদি সামনের দিকে যাই, এখানে অনেক মূর্তি আছে, ছোট থেকে বড় করে বিভিন্ন দামের মূর্তি আছে। সেগুলো দাম আমরা জিজ্ঞেস করব। আমরা প্রথমে মূর্তিগুলো দেখানোর চেষ্টা করছি। রাস্তার দুপাশেই অনেক এখানে দেখা গেছে যে মূর্তিগুলো আছে। এই মূর্তিগুলো আপনার, তো কি দাম বলেন তো? 2500, 1200, 1500। বড়গুলো? হ্যাঁ, বড়গুলো 2500। এটি 1600 করে। এটা 1600। 1200, 800, 600 এরকম রেট। এগুলো বিক্রি হচ্ছে? হ্যাঁ। গতকাল থেকেই তো বসেছে। হ্যাঁ। তো কি কোন কোন মূর্তিটার বেশি চাহিদা চাহিদা? যেমন এই যে মালের চাহিদা বেশি। ছোট হ্যাঁ, ছোটো মালের। ঘরে ঘরে পূজা হয়, তো ঘরে ঘরে পূজা হয়, কারণ ছোটোটা চাহিদা বেশি থাকে মার্কেটে। নিশ্চিতভাবে আমরা আরও সামনের দিকে যাই, আমরা দেখানোর চেষ্টা করি যে এখানে অনেক, আমি বললাম যেরকম অনেক স্থান থেকে এখানে যারা মৃৎশিল্পীরা আছেন এখানে আসেন এবং মূর্তিগুলো এখানে বিক্রি হয়। একজন ক্রেতা আছেন, মূর্তি কিনে নিয়ে গেছেন। কত দিয়ে কিনলেন? 900 টাকা। 900 টাকা। বাড়িতে পুজো হবে? বাড়িতে। আর কি কি কিনেছেন সরস্বতী পূজাকে কেন্দ্র করে? এ তো বেলপাতা কিনেছি, আখ কিনেছি, বকুল কিনেছি, এই আর কি। দাম কি বেড়েছে মূর্তিগুলো না আগের না, মতনই? মূর্তি ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। আর কি কি প্রস্তুতি? ঘরে পুজো হবে? ঘরে পুজো আপনাদের অফিসে হচ্ছে পুজো? না, অফিসে হচ্ছে না। নিশ্চিত হবে। ধন্যবাদ জানালাম। দেখা গেছে ক্রেতারা সকাল থেকেই ভিড় করছেন বাজারে, কারণ সরস্বতী পুজো আগামীকালকে এবং সরস্বতী পুজোতে যেগুলো সামগ্রীর প্রয়োজন হয়
বিশেষ করে খাগের কথা আমি আগে বলছিলাম, খাগ কলম যাকে সরস্বতীর কলম বলা হয়, এবং আগামীকালকে অনেক যারা শিশুরা আছেন তাদের পড়াশোনাও আগামীকালকে থেকে শুরু হবে। বিশ্বাস আছে যে সরস্বতী পুজোর দিন যদি হাতে কলম দেওয়া হয় তাহলে সেই শিশুটা পড়াশোনায় ভালো হয়। আগামীকালকে এই জিনিসটাও থাকে। এ অঞ্চলে অনেক শিশুর আগামীকালকে থেকে হাতে কলম দেওয়া হয় ও সরস্বতী মার পুজোর দিন থেকেই সেই জিনিস শুরু হয়। আমরা দেখলাম যে হাইলাকান্দির বাজারগুলোতে বর্তমান বলতে গেলে ভিড়, এবং যেগুলো সামগ্রী আছে সেই সামগ্রীও, যেগুলো সরস্বতী পূজাকে কেন্দ্র করে যেগুলো সামগ্রী আছে সেগুলো ভিড়ে পড়েছে। শ্যামাশ্রী, একেবারে অনেক ধন্যবাদ নীলোৎপল। এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি নীলোৎপল দেব। একেবারে সুন্দর করে সেজে উঠেছে বিভিন্ন প্রান্ত, কারণ সামনেই বসন্ত পঞ্চমী, রাত পোয়ালে বসন্ত পঞ্চমী। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি, গোটা অসমের বিভিন্ন প্রান্ত সেজে উঠেছে গোটা দেশ।